২৬ জুলাই শুক্রবার। শত শত মায়ের বুক খালি, পুলিশের গুলিতে চোখের আলো হারিয়েছে চোখ ভরা রঙিন স্বপ্ন নিয়ে দেশ গড়তে রাজপথে নেমে আসা সহস্র তরুণ। হয়েছে অঙ্গহানি, ঠাঁই মিলছে না হাসপাতালে, চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে করুণ পরিণতিকে বরণ করে নিচ্ছে ছাত্র জনতা। এই নির্মম পরিস্থিতিতেও রক্তপিপাসু হাসিনা তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি প্রদর্শন না করে বরং আন্দোলনকারীদের অপরাধী আখ্যা দিয়ে আনাচে কানাচে থেকে ধরে এনে বিচার করার নির্দেশ দেন। শিক্ষার্থীদের সহিংসতাকারী আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, সহিংসতাকারীদের বিচার করা হবে। এই দিন গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিফ, নাহিদ, বাকের এই তিন সমন্বয়ককে তুলে নিয়ে যায় প্রশাসন। বলা হয় জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রশাসনের হেফাজতে নেওয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে ব্লক রেড দিয়ে সাঁড়াশি অভিযান চালানো সহ আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে গণগ্রেফতারের মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করলে জাতীয় গণমাধ্যমে এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর মায়াকান্না শোনা যায়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যার বিষয়টি বেমালুম ভুলে যাচ্ছেন। তিনি বলেন, সকল শ্রেণী পেশার মানুষ যেভাবেই খুন হন না কেন তার বিষয়ে সরকারের ব্যথিত হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রী তার দলীয় কর্মী কোন জায়গায় কিভাবে সমস্যায় পড়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে, কোন জায়গায় কোন স্থাপনা ক্ষতি হয়েছে তার বিশদ বিবরণ তুলে ধরলেও তার দলের ক্যাডার ও পুলিশের গুলিতে খুন হওয়াদের বিষয়ে কোনো কথা নেই, যা সচেতন নাগরিকদেরও ভাবিয়ে তুলেছে।